যে सही सही ইসকনের আড়ালে দেশে একটি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে, দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা हम्म সৃষ্টি করে এইটার ফায়দা আসলে আওয়ামী লীগ সরকার নেয়ার, আওয়ামী লীগের ওই সাবেক সরকার এবং আওয়ামী লীগের সাবেক নেতারা এরা আসলে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। কারণ হচ্ছে हम्म এরা বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতার কাছ থেকে বিতাড়িত, এদের কার্যক্রম, এদের অত্যাচার, গুম খুন এইসব প্রকাশ্যে সকল দেশের সবাই জানে। खूब व्यूअर्स, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। आज हमारे साथ मौजूद हैं, बांग्लादेश से जुड़े हैं, सोशल एक्टिविस्ट हैं फैसल हुसैन खान। बहुत शुक्रिया आपके कीमती वक्त का एहसान रिएक्शन फैमिली के लिए आपने टाइम निकाला। ধন্যবাদ আহসান ভাই। আপনার মাধ্যমে আপনাকে এবং পাকিস্তানের সমস্ত সাধারণ মানুষকে বাংলাদেশের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। शुक्रिया আর शुक्रिया। আপনার आपसे आज कुछ सवालात करने हैं, क्योंकि इस्कॉन के चीफ को अरेस्ट कर लिया गया। उसके बाद जो भारत है, वो काफ़ी इल्ज़ाम लगा रहा है कि बांग्लादेश में जो हिंदू कम्युनिटी है, वो सेफ नहीं है। मिनॉरिटी के ऊपर जुल्म के पहाड़ तोड़े जाते हैं, उनको मारा जाता है। तो फैसल हुसैन खान साहब बताइएगा, क्या वाक़ई ही बांग्लादेश में जो मिनॉरिटीज़ हैं, उनका ख़्याल नहीं रखा जाता क्या? আসলে বিষয়টা একটি প্রোপাগান্ডা। কারণ हुँ, আমি আপনাকে তথ্যর সাথে বলছি, উনি जी, চিন্ময় কৃষ্ণ দাস আসলে ইসকনের প্রধান নন বাংলাদেশে। উনি राइट। ইসকনের একজন हुँ, সাবেক কর্মী। উনাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে আজ থেকে আরো কয়েক মাস আগে। যেটা ইসকনের বাংলাদেশের সদর দপ্তর বলে যেটাকে বলা হয়, हुँ, हुँ, গোপীবাগ মন্দির। ওখানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, উনারা हुँ, हुँ, আজকে অলরেডি প্রেস কনফারেন্স করে এটা ক্লিয়ার করেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস কে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। আর দ্বিতীয় যেই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসকন हुँ, আসলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৬ সালে আমেরিকাতে। ओके, আমেরিকার ओके। নিউ ইয়র্কে এটা हुँ, हुँ, প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা সভাপতির নাম হচ্ছে অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। हुँ, উনি এটি हुँ, প্রতিষ্ঠা করেছিলেন। এটা ওয়ার্ল্ডের ठीक। অনেক দেশে কাজ করছে। পাশাপাশি অনেক দেশেও এটা ব্যান্ড আছে। আ ইসকন সেই দেশগুলোতে, যেমন মালয়েশিয়াতে, চায়নাতে, हुँ, ইরানে ইসকনের কার্যক্রম বন্ধ করা আছে তাদের সন্দেহজনক এক্টিভিটিজ এর জন্য। আর राइट। ভারত যেই প্রশ্নটা তুলছে যে বাংলাদেশে ইসকনের কার্যক্রমে বাধা প্রদান করা হচ্ছে, তথ্যটি সঠিক নয়। हुँ, বিষয়টি हुँ, हुँ, হচ্ছে ইসকনের এই সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস, উনারা হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি মঞ্চ আ সংগঠনের আলোকে তৈরি করে এইটার हुँ, हुँ, ব্যানারে বাংলাদেশে কিছু দাবি-দাওয়া, বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের কাছে কিছু দাবি-দাওয়া পেশ করছিলেন। এইটার আলোকে আ এই সংগঠনের একটি সমাবেশ ছিল ২৫শে অক্টোবর চট্টগ্রাম লালদিঘি ময়দানে। এই सही, सही, চট্টগ্রাম सही। লালদিঘি ময়দানের পাশে हुँ, हुँ, আ हुँ, 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 নিউ মার্কেট মোড় নামে একটি জায়গা আছে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা আ চিন্ময় हुँ, কৃষ্ণ দাস এবং উনার লোকজনরা এটা ওখানে উত্তোলন করেন। তো যেটা ठीक। রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ কারণে আ একজন ব্যক্তি, উনার নাম হচ্ছে ফিরোজ খান। উনি हुँ, हुँ, বিএনপির একজন সাবেক নেতা। উনাকে বিএনপি থেকে ठीक। বহিষ্কার করা হয়েছে। উনি हुँ, हुँ, আ ৩১শে অক্টোবর ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি सही। আসলে ইসকনের বিরুদ্ধে না। মামলাটি ओके। হচ্ছে মুষ্টিমেয় কিছু লোক যারা हुँ, हुँ, আ বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকাটি তুলেছিল। এখন যে জিনিসটা হচ্ছে, ভারতের যে মিডিয়া আছে এদের আ যে নেচার বা এদের हुँ, যে স্বভাব, हुँ, স্বভাবগত কারণে এরা প্রোপাগান্ডা, हुँ, সারা বিশ্বব্যাপী এরা সবসময়ই প্রোপাগান্ডা ছড়ায়। এরা সবসময় তিলকে তাল হিসেবে প্রেজেন্ট করে। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করে দেখবেন বা পাকিস্তানের জনগণ খেয়াল করে हुँ, অবশ্যই हुँ, দেখছে বিষয়টা। সেটা হচ্ছে the way they present। ভারতের মিডিয়া
এবং ভারতের কিছু নেতা একটা বিষয়কে তারা যেভাবে প্রেজেন্ট করছে, যেমন আমি আপনাকে আহ এ ব্যাপারে তাদের যে প্রেজেন্টেশনটা, একটা ছোট্ট জিনিসকে অনেক বড় করে हुँ, এক্সাজারেট করে যে প্রেজেন্ট করা। যেমন हुँ, हुँ, গতকাল हुँ, আহ কলকাতার বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা, हुँ, हुँ, ওনার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। উনি একটি মন্তব্য করেছেন हुँ, আহ, हुँ, যে বাংলাদেশে লবণটা আপনাদের আছে, আয়োডিনটা আমাদের। हुँ, তারা हुँ। যেটা করার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে, আহ, फैसल বাংলাদেশে खान তারা, अ, হ্যাঁ, फैसल खान मेरा आपसे एक ये भी मैं जानना चाहता हूँ, क्या वजह है कि बांग्लादेश को लगा नहीं देना चाहिए, बैन लगा दे इस्कॉन के ऊपर और उसको टेररिस्ट ग्रुप के तौर पर, एक ऑर्गेनाइज़ेशन के तौर पर इसको करार देना चाहिए और इसको बांग्लादेश में बैन कर देना चाहिए क्योंकि भारत इस्कॉन को इस्तेमाल करके बांग्लादेश হুম, में जो हिंदू मुस्लिम कम्युनिटी है, इसके अंदर एक इत्तेहाद है ना, जो यूनिटी है, হুম, उसको ये ইয়েস। डिस्ट्रॉय कर रहा है, इसको ये खत्म कर रहा है हिंदुस्तान और फिर बांग्लादेश में एक किस्म की जो सिविल वार है, वो इस ऑर्गेनाइज़ेशन के ज़रिए लगाने की कोशिश कर रहा है। तो फिर क्या बांग्लादेश को इसको बैन नहीं कर देना चाहिए? এ ব্যাপারে জনগণের মধ্যে একটি মতামত আছে। বেশিরভাগ हुँ, हुँ, জনগণই চায় ইসকনকে ব্যান করে দেয়া হোক। আর हुँ, ইসকনের এই বর্তমান কর্মকাণ্ডের পিছনে हुँ, বাংলাদেশের সাবেক যে সরকার প্রধান রয়েছেন, স্বৈরাচারী শেখ হাসিনা, উনি একটানা ১৫ বছর একরকম জবরদখল हुँ, করে हुँ, বিনা ভোটে আপনার বারবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ভোট চুরি নির্বাচন করে। তো উনি हुँ, हुँ, অ্যাকচুয়ালি ভারতের মদতপুষ্ট সরকার প্রধান ছিলেন। এবং ठीक। আওয়ামী লীগ দলটি সবসময় ভারতের মদতপুষ্ট হয়েই বাংলাদেশে তাদের শাসন এবং অত্যাচার কায়েম করেছে। তো हुँ, हुँ, ইসকনের আড়ালে অ্যাকচুয়ালি যে এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে যে सही, सही, सही। ইসকনের আড়ালে দেশে একটি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে, দেশে একটি সাম্প্রদায়িক हुँ, দাঙ্গা हुँ, সৃষ্টি করে এইটার ফায়দা আসলে আওয়ামী লীগ সরকার নেয়ার, আওয়ামী লীগের ওই সাবেক সরকার এবং আওয়ামী লীগের সাবেক নেতারা এরা আসলে ফায়দা নেয়ার চেষ্টা করতেছে। কারণ हुँ, হচ্ছে हुँ, এরা বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতার কাছ থেকে বিতাড়িত। এদের কার্যক্রম, এদের অত্যাচার, গুম, খুন এইসব প্রকাশ্যে সকল দেশের সবাই জানে এবং এরা আসলে দেশের সমস্ত জনগণ মিলে এদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই শেখ হাসিনা সরকারের কারণেই हुँ, পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বাড়ানো বা हुँ, সম্পর্কটাকে এগিয়ে নেয়া, এটা আসলে হয়ে ওঠেনি। हुँ, পাকিস্তানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যোগাযোগ, পাকিস্তানের সাথে বাংলাদেশের আহ हुँ, ব্যবসা বাড়ানো কোনো কিছুই আসলে এই রেজিমের কারণে হয়নি। हुँ, এমনকি পাকিস্তানের শব্দটাও যদি গত ১৫ বছর কেউ উচ্চারণ করত, তাকে রাজাকার আখ্যায়িত করা হতো। हुँ, গত ১৫ বছর। এই सही, রাজাকার सही। শব্দটা তাকে আখ্যায়িত করা হতো। অথচ हुँ, আমি हुँ, আপনাকে একটা শব্দ বলতে চাই, সেটা হচ্ছে, हुँ, আমি যতটুকু জানি हुँ, हुँ, পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু। তো हुँ, हुँ, এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রতিনিয়ত পাকিস্তান সম্পর্কে, দেশ সম্পর্কে, পাকিস্তানের মানুষ সম্পর্কে যে বিদ্বেষ ছড়িয়ে এসেছে এতদিন, ठीक। অথচ তাদের নিজের দলের নামটাই উর্দু শব্দে। আওয়ামী লীগ, আওয়ামী শব্দটা উর্দু। এটা কিন্তু বাংলা শব্দ না। অন্যথায় আপনি অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যেমন বিএনপি, এটার একটা বাংলা আছে। বাট আওয়ামী লীগের কিন্তু কোনো বাংলা শব্দ নাই। যে বাংলা हुँ, हुँ, ভাষার জন্য ৫২ তে বাংলাদেশের মানুষ আসলে প্রাণ দিয়েছে। তো এই ठीक, ठीक। বিগত সরকার আসলে মানুষের কাছ থেকে বিতাড়িত হয়ে, আসলে তারা দেশপ্রেমিক না বলেই বারবার দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে। हुँ, हुँ, বারবার করেছে, এখনো করে যাচ্ছে। একেকবার একেকটা ইস্যু নিয়ে। এবার তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে, তারা যেহেতু এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, লুটপাট করতে পারছে না দেশের हुँ, সম্পদ, দেশের অর্থ, হাজার, হাজার না লাখ, লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এই শেখ হাসিনা এবং তার পরিবার এবং हुँ, আওয়ামী লীগের যত লোকজন যারা ছিল এরা। তো যেহেতু এইসব পারছে না, দেশ থেকে তারা বিতাড়িত, তাই এরা ধর্মকে ব্যবহার করে ভারতের সাহায্য নিয়ে দেশে যে হিন্দু মুসলিমের যে সম্প্রীতি আছে
সকল হুম, ধর্মের সাথে বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভালোবাসায় বিশ্বাস করে। তো এই হুম, হুম, সম্প্রীতি এবং সৌহার্দ্যের জায়গাটাকে নষ্ট করে দেওয়ার জন্যে ধর্মের ধোঁয়া তুলে আপনার এই গন্ডগোলটা লাগানোর চেষ্টা করছে বারবার। এই প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আ বিব্রত করার জন্য আন্তর্জাতিকভাবে উনি সারা বিশ্বে হুম, একজন সম্মানিত ব্যক্তি। সারা বিশ্বে উনি সমাদৃত। ঠিক। প্রফেসর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশ সরকার, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি। প্রধান উপদেষ্টা উনি আমাদের। তো উনাকে হেয় প্রতিপন্ন করা সারা বিশ্বের মানুষের কাছে, বাইরের কাছে মানে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা। এতে শেখ হাসিনা বা তার রেজিমের কিছু যায় আসে না। তারা হুম, উঠে পড়ে লেগেছে আসলে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার জন্য। এই ठीक, ठीक, ইসকনকে ব্যবহার করে, ইসকনের আড়ালে। ठीक। अच्छा फैसल खान জি, देखिएगा कि पाकिस्तान के बांग्लादेश के साथ अब जो ताल्लुकात है ना, रिश्ता, वो बेहतर হ্যাঁ, हो रहा है जब से शेख हसीना की हुकूमत गई है और ये जो হুম, अबूरी हुकूमत आई है, इंटरिम जो चीफ एडवाइज़र हैं, प्रोफ़ेसर यूनुस की हुकूमत आई है। तो उसके बाद पाकिस्तान के साथ ताल्लुकात अच्छे हो रहे हैं, आई रोज़ ये खबर देखने को मिलती है। इसी জি, तरह एक कार्गो शिप जाती है पाकिस्तान से बांग्लादेश में चिटागोंग पोर्ट में। तो भाई वो सामान गया है, उसके बाद इंडियन मीडिया ने उसके ऊपर इंडियन ने बहुत ही ज़्यादा शोर मचाया, कहा कि भाई इसमें तो कोई सामान नहीं आया, बम आ गया है, इसमें इसमें एमुनिशंस आ गया, पता नहीं क्या कुछ आ गया है। ये हमें জি, জি, तबाह कर देंगे। इंडिया को क्या प्रॉब्लम है? अगर 2 बिछड़े भाई आपस में मिल रहे हैं, आप बतौर बांग्लादेशी, मैं बतौर पाकिस्तानी, हमें तो পাকিস্তান। हमें खुशी होती है कि हम 2 भाई आपस में मिल रहे हैं। क्या आपको नहीं होती फैसल खान? অবশ্যই আমরা খুশি। আ আমরা এই খুশিটা ফিল করি এবং আমরা চাই थैंक यू। हुँ, সবার हुँ। সাথে শুধু পাকিস্তানের সাথে না, পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে। हुँ, हुँ। ভারতের সমস্যাটা যেই জায়গাটায়, সেই জায়গাটায় আমি বলছি, গত সরকার শেখ হাসিনা রেজিমের যে সরকার, তারা ভারতের সাথে প্রতি বছর ভারতকে যে हुँ, ব্যবসা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে ইম্পোর্ট করতে একরকম বাধ্যই হতো। যার हुँ, কারণে ভারত বাংলাদেশের বাণিজ্য হচ্ছে প্রতি বছর हुँ, हुँ। ৩.৬৯ বিলিয়ন ডলার। ক্যান ইউ ইমাজিন? ओह! 9 बिलियन यूएस 13 डॉलर। 13.69 বিলিয়ন ডলার বিজনেস পার ओके। ইয়ার। অ্যান্ড এইটা ओह! ইম্পোর্ট করছে বাংলাদেশ। সেখানে हाँ, পাকিস্তানের সাথে মাত্র বাংলাদেশের বিজনেস ছিল সত আ ৬০০ থেকে ৭০০ মিলিয়ন মাত্র। ठीक, ठीक। 600 to 700। हुँ, তো हुँ। যখন বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতা গ্রহণ করলেন, তো দেশ উনি একজন দেশপ্রেমিক মানুষ। উনি দেশের ভালোটা আগে চিন্তা করেন। তো ठीक, ठीक, সেই ठीक। জন্যে আমার পাকিস্তান যদি আমাকে অ্যাজ এ এক্সাম্পল আমি বলছি ৳১০ কেজি পেঁয়াজ দিচ্ছে, সেখানে ভারত हुँ, থেকে আমি কেন ৳১৫ কেজি পেঁয়াজ কিনবো? हुँ, তো আগে তো বাধ্য ছিল বাংলাদেশের লোকজন ভারত থেকে কিনতে। তো এখন যে জিনিসটা হয়েছে, যখন বাংলাদেশ উন্মুক্ত হয়েছে, একটা নতুন স্বাধীনতা এসেছে এই हुँ, हुँ, জুলাই আন্দোলন ২০২৪ এর মাধ্যমে, ছাত্র हुँ, জনতার हुँ, আত্মত্যাগের মাধ্যমে। তো ভারতের যেটা প্রবলেম হয়েছে, ভারতের তো ব্যবসা চলে যাচ্ছে। हुँ, ব্যবসা हुँ, চলে যাচ্ছে চায়নাতে, ব্যবসা চলে যাচ্ছে পাকিস্তানে। কারণ আমরা এখন সবার সাথে সম্পর্ক তৈরি করব। हुँ, हुँ, এটা নতুন हुँ, বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের মাঝে পরিচিত করাতে চাচ্ছি। আমরা हुँ, हुँ, পাকিস্তানের সাথে আমরা চাই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হোক। हुँ, हुँ, हुँ। আমরা তো ভাই ছিলাম একসময়। सही, ज़बरदस्त। तो তো फैसल खान, क्या पाकिस्तान और बांग्लादेश को कोई आपस में फ़ौजी मुआहदा नहीं कर लेना चाहिए? जिस तरह से नेटो का एक नेटवर्क है, नेटो में एक काफ़ी ममालिक आ जाते हैं, तो इसी तरह पाकिस्तान, बांग्लादेश आपस में एक मिलिट्री के तौर पर एक मुआहदा करे और उसमें ये फ़ायदा हो सकता है, वो तो आप भी बेहतर जानते हैं कि 2 मुल्कों के ऊपर कोई भी बुरी नज़र नहीं डाल सकेगा, इतनी किसी के अंदर हिम्मत नहीं होगी। এক্ষেত্রে আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে हुँ, মুসলিম বিশ্বের আমরা সবাই মুসলমান। মুসলিম বিশ্বের हुँ, মধ্যে পাকিস্তান একমাত্র দেশ যে हुँ, हुँ, পারমাণবিক
আ শক্তিধর একটি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। हुँ, हुँ, তো हुँ। সেই জায়গা থেকে हुँ, हुँ। মুসলিমদের আ একতাবদ্ধ हुँ, হওয়ার জন্যে, মুসলিমদের শক্তিটাকে বাড়ানোর জন্যে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে আ हुँ, মিলিটারি আ মিলিটারি যে টেকনোলজিস আছে এগুলো শেয়ার করা, মা তুরস্কের সাথে করা, ইরানের সাথে করা। পাকিস্তানের উচিত সবাইকে নিয়ে একসাথে একটা हुँ, একটা हुँ, বেল্ট তৈরি করা, যেমন ন্যাটো। বাংলাদেশকে हुँ, নিয়ে, তুরস্ককে নিয়ে, ইরানকে নিয়ে, সৌদিকে নিয়ে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি। আপনি দেখেন আমেরিকা এবং बिल्कुल। পশ্চিমা দেশগুলো তারা কিন্তু একসাথে, আমি যদি ধর্মের ভিত্তিতে বলি, খ্রিস্টানরা সবাই কিন্তু একসাথে তাদের সবগুলো দেশ তারা একসাথে আছে। हुँ, তারা हुँ, हुँ। তাদের মিলিটারি ইন্টেলিজেন্স শেয়ার করতেছে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সবাই করতেছে। তাদের নিজেদের सही। ইন্টেলিজেন্স শেয়ার করতেছে, বা আর্মি টেকনোলজি শেয়ার করতেছে। তো যেহেতু এই জিনিসগুলো তারা শেয়ার করতেছে, কেন আমরা না? हुँ, हुँ, हुँ। পাকিস্তান, বাংলাদেশ, ইরান, তুরস্ক, সৌদি আরব, আমরা সবাই কেন না? আমরা কেন করছি না? আমরা কেন বসে আছি? हुँ, আমাদের উচিত, এবং এখনই মোক্ষম সময় সবার মধ্যে এই জায়গাটা তৈরি করা। हुँ, যেমন हुँ, ন্যাটো একটা পরাশক্তি, ঠিক তেমনি আমাদের মুসলিম দেশগুলোর মধ্যেও এরকম একটা हुँ, हुँ। সামরিক সাহায্যের একটা ইউনিটি তৈরি করা খুবই জরুরি, এবং আমি মনে করি এটা উচিত। जी, फैसल खान टाइम बहुत शॉर्ट है। आपसे इंशाल्लाह एक बार फिर टाइम लिया जाएगा। आपको मौका देंगे कि एहसान रिएक्शन के प्लेटफ़ॉर्म पर आकर आप अपना पॉइंट ऑफ व्यू रखें। आज के लिए इतना ही, आपका बहुत शुक्रिया। व्यूअर्स आपने देखा कि फैसल हुसैन खान बांग्लादेश से हैं और किस तरह से खुलकर पॉइंट ऑफ व्यू दे रहे थे। आप इनसे कितना इत्तेफ़ाक करते हैं, कितना एग्री करते हैं, कितना डिसएग्री करते हैं, कमेंट सेक्शन में बताइएगा। मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफ़िज़।